কুরাইশরা মনে মনে চিন্তা করে, খাবার বন্ধ করেও তো কোনো লাভ হলো না, বরঞ্চ আমরা খোবাবকে দেখেছি যে অবস্থায়, আজকে 3 মাস পর সে আরো নুরানি চেহারার অধিকারী হয়ে গেছে, সুন্দর চেহারা হয়ে গেল। বুঝতে পেরেছি খোবাবের রব খোবাবকে খাবার জোগান দিয়ে দিচ্ছে। এটা যদি মক্কার প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, এটা আমাদের ক্ষতি হয়ে যাবে, মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাবে। খোবাবকে দুনিয়া থেকে বিদায় করার আইন পাশ করে ফেলল আবু জেহেলরা। আবু জেহেল বলল, সর্বশেষ এসে বলল, খোবাইব একই বংশের মানুষ, খোবাইব এখনো সময় আছে, বাপ মার দিকে তাকাও, তোমার স্ত্রী পরিবার পরিজনের দিকে তাকাও, একটাবার এই সমস্ত চিন্তা করে তোমার দিনটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। খোবাব বললেন, ও মক্কার কুরাইশরা, তোমরা আমাকে যে পরামর্শগুলো দিচ্ছ এটা হলো খণ্ডকালীন দুনিয়ার পরামর্শ, ক্ষণস্থায়ী চিন্তা নিয়ে তোমরা পরামর্শ করছো আমার সাথে, আর আমি চিন্তা করতেছি আজীবন চিরস্থায়ী চিন্তা, আমি আমার জান্নাত কেমনে পাবো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা যা সব চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। আর ইমানের চিন্তাটা কি? চিরস্থায়ী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত শত প্রস্তাব দিয়ে যখন কাজ হলো না, বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করব বলো। খুবাইব বলছেন, নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। সবাই বলল, তোমাকে আমরা শুলে কাস্টে ঝুলে মারবো। মুস্কি মুস্কি তিনি হাসি মারলেন। সামনে তার আত্মীয় স্বজন এসে হাজির হয়ে বলছে, খুবাইব রে, আমরা তো দুনিয়াতে আছি, আমাদের দিকে তাকাও না। খুবাইব বলছেন, দুনিয়ার সকল কিছুর চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে বেশি আপন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে বন্ধু হলো 1 নাম্বার আল্লাহ তাআলা। খুবাইব আল্লাহকে 1 নাম্বার বন্ধু বানায় নিলেন। শেষ পর্যন্ত তার হাত বাঁধা হবে, পা বাঁধা হবে। আত্মীয় স্বজন এসে বলছে, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি আমরা পূরণ করতে চাই, তুমি তো আমাদের বংশের মানুষ। খুবাইব বলছে, তোমরা যদি আমার শেষ ইচ্ছা যদি পূরণ করে দিতে চাও, ওযুর পানি দিলে পরে খুব খুশি হতাম, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতাম। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন, আরে নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়লেন। বইয়ের কথা শুনবে, তাকে তেমন কোনো পুরস্কার দেওয়া হবে না। যে প্রজারা বইয়ের কথা শোনে না, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে 1টি করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়া হবে। এটা রাজার ঘোষণা। তো সারাদিন চলে গেছে, একটা লোক এসে বলতেছে, জাহাপনা রাজামশাই, আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। তাই ঠিক আছে, আস্তা বলে যাও, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। ঘোড়াটা হলো কালো। তো কালো ঘোড়া দেখি বউ বলতেছে, ঘোড়া আনলা, এটা কোনো কালার হলো? এটা কি ঘোড়া আনছো? যাও এটা ঘুরে লালটা নিয়ে আসো। কাচ্চা ঠিক আছে। কি বুঝতেছেন কি? চলে আসছে, এসে বলতেছে, রাজামশাই ঘোড়া তো নিলাম ঠিকই, কিন্তু ঘোড়া তো কালারে চয়েস হয় নাই। কেন, কি হয়েছে? কি বউ আমারে বলে দিল কালোটা চেঞ্জ করে লাল ঘোড়া নিতে। রাজা বলে, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। তো সন্ধ্যার সময় রাজা রানীর সামনে দাঁড়ানো। রানী বলে, রাজামশাই কিন্তু আপনি কি রাজ্যে কি আপনার পছন্দের লোক কি বেশি পাইলেন? কি না, তো সবাই বইয়ের কথা শুনে। ততে যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকাইয়া ওদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। এসে উজিরদের সঙ্গে মন্ত্রী বৈঠকে বলতেছে, রাজামশাই শোনো আমার মন্ত্রীরা, একটা সিদ্ধান্ত আমি চেঞ্জ করতে চাচ্ছি। কি? যারা বইয়ের কথা শুনে ওদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। মন্ত্রী পরিষদ বলতেছে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শেখায় দিল। এখন কোন কেউ কি বইয়ের কথা শোনা বাদ আছে?
শুনতে হবে তো, তাছাড়া সংসার হবে না তো, শুনতে হবে। এই জন্য আমাদের সব তো মহিলাই, শিক্ষাটাও মহিলা, তারপরে সংসদ মহিলা, নেত্রী মহিলা, বিরোধী দলেও যিনি আছেন উনিও মহিলা, কোরআন শরীফও মহিলা নামে সূরা, সূরাতুন নিসা, পুরুষ নাই, আমরা বাদ পড়ে গেছি। এখন কি করবেন? আল্লাহ কোরআনেও আমাদের বাদ ফেলে দিচ্ছে, পুরুষ নামে সূরা, রিজাল নামে কোনো সূরা নাই, সূরা নিসা নামে সূরা আছে। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীতে সকল নবী মহিলা না পুরুষ? বলেন, মহিলা না পুরুষ? পৃথিবীর সকল মসজিদের ইমাম নারী না পুরুষ? ইমাম মানে কি? নেতা কি হয়? মহিলা হয় না পুরুষ হয়? আমার কথা কি বুঝে আসতেছে? এখন মনে মনে চিন্তা করতে, হুজুর আপনি তো দুই দিকে ওয়াজ করেন, এখন কি করা যায়? কি করা যায় এটা আসে, আলোচনার দিকে যাচ্ছি আমি। আমার কথাগুলোকে সবাই শুনতে পাচ্ছেন? আসুন, কয়টা কাজ করবো আমরা? আমাকে সার্টিফিকেট দিবেন কে? আর পুরস্কার সাথে থাকবে কয়টা? দুইটা, মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جربوا الله أكبر নিঃসন্দেহে যারা ঈমান আনবে, এক নম্বর হলো যারা ঈমান আনবে। ঈমানটা নাকি এই জায়গায় কিন্তু যারা বসে আছে সবাই কিন্তু আমরা ঈমান এনেছি, এমনকি অনেকের নামও আছে ঈমান আলী, আছে না নাই বলে? ঈমান আলী কিন্তু নামাজ নাই। নাম হলো ফজর আলী কিন্তু 10টায় ওঠে। নাম হলো আতর আলী কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী কিন্তু সাইকেলের চাকা বাসটুলে সিট হয়ে পড়ে থাকে। নাম দিয়ে তো কাজ হবে না। ঈমান তো শুধু নামে নয়, কামে থাকতে হবে। মুসলিম শুধু নামে নয়, কামে থাকতে হবে। আল্লাহ এই জন্য ঈমানদারকে ডাক দিয়ে ভালো করে ঈমান আনতে বলছেন। এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। আরেক জায়গায় বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মরো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই ওয়াজগুলো আল্লাহ আমাদের কি বলে দিয়েছেন? ভালো করে ঈমান আনো, মুসলিম হয়ে মরো। কিন্তু ঈমান আনার মাঝে, মুমিন হওয়ার মাঝে, মুসলিম হওয়ার মাঝে কিছু বাধা আছে। যেমন মুনাফিকি আছে। মুনাফিক আমার দেশে মনে হয় নাই। মুনাফিকের পরিমাণ কম না বেশি? মিথ্যা কথা বলা মানুষ আমাদের সমাজে কম না বেশি? আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরাই মিথ্যুক হয়। তাহলে এখন বলেন, সমাজে মানুষ বেশি না মুনাফিক বেশি? আমার ভাইয়েরা, তাহলে ঈমান তো আনলেই শুধু হবে না। ঈমান যখন আমি আনতে যাব, আমাকে একটা কন্ডিশনে চলতে হবে। কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না, কোনো হারাম ইনকামের দিকে যাওয়া যাবে না, কোনো হারাম খাদ্যের দিকে যাওয়া যাবে না, কোনো অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না। এমনকি ইসলামী নেতৃত্ব ছাড়া অন্য কোনো নেতৃত্ব মানা যাবে? আসতে বলবেন না, যাবে? মসজিদে ইমাম মানবেন, সমাজে ইমামকে নেতা মানবেন না, আপনার নামাজ হবে না। কি ঠিক কিনা? আপনার নেতা তিনি হবেন যিনি আপনার জানাজা পড়াতে পারবেন। কি কথা ক্লিয়ার? আপনার নেতা তিনি হবেন যিনি নামাজের নেতৃত্ব দিতে পারবেন, নামাজের নেতৃত্ব জীবন দিবেন। এমন পরেজগার লোকই হবে আপনার সকল কাজের নেতা। এই জাতীয় যদি নেতা আপনার জীবনের কিসমতে না এসে যদি মদ খাওয়া নেতা, বেনামাজি নেতা যদি চলে আসে, ওই নেতাই হবে জাহান্নামে যাবার বড় একটা কারণ।
কষ্ট হচ্ছে? রাসূলকে খুব ভালোবাসে অনেকে, জানেন? এত ভালোবাসে, খুব মোহাব্বত করে, কিন্তু কোথায় জানেন? শুধু নামাজে মানে, রোজাতে মানে, রাজনীতির মঞ্চে রাসূলকে বাদ, দেশ চালনায় রাসূলকে বাদ। এরকম কিছু সুবিধাবাদী মুসলিম মার্কা মুনাফিক আছে না নাই? রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূল মসজিদেরও নেতা, সমাজেরও নেতা, দেশেরও নেতা, সব কিছুর তিনি নেতৃত্ব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা জিনিস ক্লিয়ার রাখতে হবে আমাদের। রব আমাদের আল্লাহ, নেতা আমাদের রাসূল, দল আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। এই তিনটা জায়গায় আমরা অনড় থেকে যাব, জান্নাত আমাদের কপালেই জুটে যাবে। রব আমাদেরকে আল্লাহ, আরো জোরে আল্লাহ। নেতা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান আমাদের কি বলে বলেন? আমাদের দল আমাদের কি? ইসলাম। এই তিনটা জিনিস যদি ঠিক থেকে যদি আমরা দুনিয়া চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। যতটুকু কোরআন পড়েছি আমি, কথা তো বেশি লাগে না, আমল করার জন্য কি কথা বেশি লাগে? বেশি লাগে না, কিন্তু এই তিন জায়গাতেই সমস্যা আছে না নাই? আছে, খুব জটিল। এই দুনিয়াতে বহু মোহ আছে, বহু আমার ইমানকে ধ্বংস করার জন্য বহু মাধ্যম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার ইমানকে ধ্বংস করার জন্য বহু কিছু তোমার সামনে চলে আসবে। ইমানকে ধ্বংস করা যাবে না, ইমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, সুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। এক নম্বর হলো নারী। নারী আছে না নাই বলেন? পুরুষের জন্য নারীকে কি আকর্ষণ করে দিয়েছেন? নারীর প্রতি টান তো খারাপ কিছু নয়, কিন্তু অন্যের বউ না নিজের বউ। কিন্তু এখন বেশি পেরেশান কি নিয়া? পরের বউ নিয়া। আমার ভাইয়েরা, এমন তো হওয়া যাবে না। নারীর প্রতি তো টান থাকবে, কিন্তু অবৈধ কোনো টান আনা যাবে না, অবৈধ কোনো সম্পর্ক নিয়ে আসা যাবে না। যৌন কামনা খারাপ কিছু নয়, কিন্তু অবৈধ যৌন কামনা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। সন্তান, সম্পদ, পঞ্জীভূত স্বর্ণ রৌপ্য, চতুষ্পদ জন্তু, এরপরে মাঠের শস্যাদির ফসল, এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এগুলো তোমার জীবনের উপকরণ হতে পারে, তবে এই দুনিয়ার চাইতে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষণিকের এই দুনিয়ার এগুলো নিতে গিয়ে ঈমান হারিয়ে ফেলা মানুষ বহু আছে না নাই? দুই দিকেই থাকতে চায়। আল্লাহও খুশি থাক, শয়তানও বেজার না হোক, এমন কিছু লোক আছে না নাই? আচ্ছা, দুই দিকেই থাকতে চায়। দু একজন করে যে উঠে আবার কি সমস্যা? বসেন। আপনি যখন উঠবেন, এর মধ্য থেকে ওঠা মানে কি জানেন? আপনার হাঁটুর সাথে আরেকজনের মুখ লেগে যাবে। এটা কষ্ট। তো একটু কষ্ট করে বসে থাকেন। মাহফিলে বসে যদি আনন্দ না পাওয়া যায়, তৃপ্তি না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি হৃদয়ে প্রশান্তি না আসে, তাহলে ভাবতে হবে শয়তান নফসের উপরে দারুণভাবে আসর করছে। খুব খেয়াল করতে হবে। একটু বসুন। সময় এখনো সামনে বহু সময় পড়ে আছে। দিন তো এখন বড়। দিন বড় না? বড়। আমরা আসরের সালাত নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পরে আমরা আদায় করব।
আশেপাশের যে মসজিদগুলো আছে মাইকে আজান না দিয়ে মুখে আজান দিতে হবে, এটা একটু মাথায় রাখবেন যেন আশেপাশের মসজিদগুলোতে মুখে আজান হয়, ঠিক আছে? খুব কাছাকাছি যে মসজিদগুলো আছে, কারণ এই মাহফিল একটি ঐতিহাসিক মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এখানে যে আপনারা এসেছেন, মাহফিল কমিটিকে আপনাকে আসার জন্য টাকা দিয়েছে? কোনো বাস সার্ভিস দিয়েছে? কোনো গাড়ি সার্ভিস দিয়েছে? নিজের সময় নিজের টাকা খরচ করে মাহফিল এসেছে। জন প্রতি 1000 টাকা দিয়া পোলাও কোরমার প্যাকেট দিয়াও লোক খুঁজে পায় না, ঠিক কিনা? সেই সমাবেশ সফল হয়। আর ওয়াজ মাহফিল করতে গেলেই মানে খালি বলে যে নাশকতা নাশকতা, এরকম কিছু কিছু কথা আছে না? নাই না। আমরা সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক, কিন্তু জিহাদ আছে না? নাই। এই দেশ স্বাধীন হয়েছে কি এমনি না, চেষ্টা করা লাগছে? চেষ্টার আরবি হলো জিহাদ। চেষ্টার আরবি কি? জিহাদ। জিহাদের অনেক লম্বা সংজ্ঞা আছে। এখানে 4টা কাজের একটা কাজ জিহাদ, তাহলে 2টা বললাম, কিন্তু একটা ঈমান আর একটা কি জিহাদ, আরো 2টা আছে। এই আলোচনার মাঝেই সব বের হয়ে আসবে। তো 2 শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে। একটা হচ্ছে যারা শুধুমাত্র ইসলামকে মেনে চলে, আবার কিছু লোক আছে ইসলামও মানে আবার ইসলামের উল্টা যেটা এটাও মানে, ব্যালেন্স করে, ব্যালেন্স, ভারসাম্য। ওই লোকের মতো এক লোক গেছে জুমার নামাজে নামাজ পড়তে, লোকটা চোর। খতিব সাহেব কোরবানির আগের সুন্নাত কোরবানির তাৎপর্য নিয়ে খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। এই বয়ানে মুগ্ধ হয়ে চোর ভাবলো যে এত বড় সওয়াবের কাজ কোরবানি, আর আমি কোরবানি দেব না, ঠিক হয় চুরি করে হলেও দিতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ব্যালেন্স। তো গরু একটা চুরি করে আনছে, ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। এমন সময় ইমাম সাহেব ওযুর নিয়তে ফজর নামাজ পড়বেন, বাইরে বের হয়ে দেখেন এক লোক হাতে গরু নিয়ে সামনে দিয়ে যাচ্ছে। ডাকলেন, এই এত রাতে গরু হাতে, কি ব্যাপার? হুজুর, প্যাঁচটা আপনি লাগাই দিছেন কেন? এমন খুতবা দিলেন, আমার কুরবানি না দিয়ে কি উপায় আছে নাকি? এত সোয়াব, এই সোয়াব কি বাদ দেওয়া যায়? তো গরু কোন জায়গা থেকে আনতেছ? তো চুরি করে। খতিব বলে, আমি কি তোমার চুরি করতে কইছি? চুরি করে কোরবানি দিলে কি সোয়াব হবে? হুজুর, আমি এটাও জানি, চুরি করে কোরবানি দিলে সোয়াব হবে না, এটা আমার জানা আছে, এই ইলম তো আমার আছে। কিন্তু হুজুর, আমি একটা যোগ বিয়োগ করলাম। কি যোগ বিয়োগ? চুরি করা একটা অপরাধ আর কোরবানি দেওয়া বিশাল সোয়াব, দুটো আমি ওজন করলাম। ওজন করে দেখি যদি আমার সোয়াব নাও হয়, চুরি করা গুনাহ, কোরবানি দেওয়া সোয়াব, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা মুনাফিক সমাজে আছে না নয়? আচ্ছা, এরকম করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সম্পূর্ণ হারাম ছাড়লেই জান্নাত। হারাম ছাড়লেই কি জান্নাত? হারামটা কি আমরা ছাড়বো? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, সুদের কারবার কি আছে? তাহলে কি হলো? সুদের কারবার কি করা যাবে? সুদ খাওয়া কি? মায়ের সঙ্গে জেনা করা যত বড় গুনাহ, তার চেয়ে বড় গুনাহ হলো সুদের গুনাহ। সুদের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সুদ আজকে আমি আপনি ওয়াজ করে বন্ধ করতে পারবো না। শুধু মুখের কথা বলে সুদ বন্ধ হবে না, মদের ফ্যাক্টরি বন্ধ হবে না, জেনার লাইসেন্স বন্ধ হবে না, মদের লাইসেন্স বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য যেমন করে রাসূল পন্থা শিখিয়েছেন সেই পন্থায় আগাইতে হইবে। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, ঈমান কিন্তু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এতটুকু বললাম আর আমি ঈমান আনলাম না। আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, এক জায়গায় দেখেন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি এতটুকুন শব্দ বললো আর আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে পরীক্ষা করব। ইতিপূর্বে যেমন করে পরীক্ষা করা হয়েছে, মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত টেনে নিচে নামানো হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। যুগে যুগে আম্বিয়া কেরামকে শহীদ করে দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। ইসলাম শুধু কবুল করার কারণে, ঈমান আনার কারণে। মদিনায় থাকে এক সাহাবীকে, মদিনার উপকণ্ঠ থেকে সাহাবীকে ধরে নিয়ে এসে মক্কায় কুরাইশরা জেলখানার মধ্যে আটকিয়ে রাখলো। রিমান্ডে নিয়ে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়ে বলছে, খুবাইব সময় আছে, তুই ঈমানটা ছেড়ে দে। খুবাইব বলছেন, না রে না, তোমরা বুঝো না ঈমানের কি মজা। ঈমানের মজা তোমরা বুঝবা না। তোমরা যদি বুঝতে আমাকে আহ্বান কখনো করতে না, তোমরা জেনে রেখে দিও, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। নির্যাতনেও কিছু হলো না, খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হয়েছে, খুবাইবের এত পরিমাণ তাওয়াক্কুল ছিল, সিরাত গ্রন্থে এসেছে এই খুবাইব খাবার যখন বন্ধ হয়ে গেছে, নিশ্চিন্তে তিনি জেলখানায় ঘুমাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। শেষ রাতের দিকে তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর ফেরেশতারা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে। একটা করে আঙ্গুর খান, আল্লাহর কালাম জিকির করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। শেষ পর্যন্ত দেখা গেল 2টা মাস 3টা মাস চলে গেল। কুরাইশরা মনে মনে চিন্তা করে, খাবার বন্ধ করেও তো কোনো লাভ হলো না, বরং আমরা খুবাইবকে দেখেছি যে অবস্থায়, আজকে 3 মাস পর সে আরো নুরানি চেহারার অধিকারী হয়ে গেছে, সুন্দর চেহারা হয়ে গেল। বুঝতে পেরেছি খুবাইবের রব খুবাইবকে খাবার জোগান দিয়ে দিচ্ছে। এটা যদি মক্কার প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, এটা আমাদের ক্ষতি হয়ে যাবে, মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাবে। খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করার আইন পাশ করে ফেলল আবু জেহেলরা। আবু জেহেল বলল, সর্বশেষ এসে বলল, খুবাইব একই বংশের মানুষ, খুবাইব এখনো সময় আছে, বাপ মার দিকে তাকাও, তোমার স্ত্রী পরিবার পরিজনের দিকে তাকাও, একটাবার এই সমস্ত চিন্তা করে তোমার দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খুবাইব বললেন, ও মক্কার কুরাইশরা, তোমরা আমাকে যে পরামর্শগুলো দিচ্ছ এটা হলো খণ্ডকালীন দুনিয়ার পরামর্শ, ক্ষণস্থায়ী চিন্তা নিয়ে তোমরা পরামর্শ করছো আমার সাথে, আর আমি চিন্তা করতেছি আজীবন চিরস্থায়ী চিন্তা, আমি আমার জান্নাত কেমনে পাবো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা যা সব চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী। আর ঈমানের চিন্তাটা কি? চিরস্থায়ী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত শত প্রস্তাব দিয়ে যখন কাজ হলো না, বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করব বলো। খুবাইব বলছেন, নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। সবাই বলল, তোমাকে আমরা শুলে কাস্টে ঝুলে মারবো। মুসকে মুসকে তিনি হাসি মারলেন। সামনে তার আত্মীয় স্বজন এসে হাজির হয়ে বলছে, খুবাইব রে, আমরা তো দুনিয়াতে আছি, আমাদের দিকে তাকাও না। খুবাইব বলছেন, দুনিয়ার সকল কিছুর চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে বেশি আপন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে বন্ধু হলো 1 নাম্বার আল্লাহ তাআলা। খুবাইব আল্লাহকে 1 নাম্বার বন্ধু বানায় নিলেন। শেষ পর্যন্ত তার হাত বাঁধা হবে, পা বাঁধা হবে। আত্মীয় স্বজন এসে বলছে, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি আমরা পূরণ করতে চাই, তুমি তো আমাদের বংশের মানুষ। খুবাইব বলছে, তোমরা যদি আমার শেষ ইচ্ছা যদি পূরণ করে দিতে চাও, ওযুর পানি দিলে পরে খুব খুশি হতাম, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতাম। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায়া
প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন আরে নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়লেন। দ্বিতীয় রাকাতের নামাজটা তাড়াহুড়ো করে পড়েই সালামটা ফিরে তিনি দুটো হাত আকাশের দিকে তাকায় বলছেন, আসমানের মালিক আল্লাহ, আমার মনে হয় আর হায়াত নাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে 4-5 মাস গত হয়ে গেল, নবীকে দেখি না, রাসূলকে দেখি না, আমি আমার রাসূলের সুন্দর বরকতময় চেহারা থেকে মাহরুম আছি। আজকে 4-5 মাস হলো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। কি মুহাব্বত, কি তাদের চেতনা ছিল, সব ছিল আল্লাহ রাসূল কেন্দ্রিক, তাদের সমস্ত প্ল্যানগুলো ছিল। আমাদের মাঝে মাঝে আমাদের ইমানের দশা এমন, আল্লাহর কথাও মনে থাকে না, নবীর কথাও মনে থাকে না। খোবায়েব করলেন কি, এই কথা বলেই দোয়াটা শেষ করে তাদের কথার অপেক্ষায় থাকলেন না, ফাঁসির মঞ্চের দিকে দৌড়া যায়। পিছনের লোকজনগুলো মুখগুলো বলছে, খোবায়েব তুমি কি পাগল হয়েছো নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, আমি পাগল না রে, আমি হলাম আল্লাহর পাগল। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের দরজাগুলো আমাকে দেখায় দিতেছে। খোবায়েব দৌড়া চলে যায়, 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেলে দিল, 2 পা বেঁধে ফেলে দিয়ে বলছে, খোবায়েব রে, আজকে তোর এই জায়গায় যদি তোকে না দিয়া মুহাম্মদকে যদি এখানে দাঁড় করাতাম কতই না ভালো হতো। খোবায়েব একদম চূড়ান্ত খেপে গিয়ে রেগে গিয়ে কিছুই বলতে পারছেন না, কারণ হাতটা তার বাঁধা, পাটা তার বাঁধা। মুখের মধ্যে কয়েক মিনিট ধরে তিনি মুখের থুতুগুলো জমা করলেন, মুখ ভরায়া তুললেন। যে লোকটা এই কথা বলেছে সেই লোকের মুখ ভরা থুতু মেরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি খোবায়েব তাকে হালে ছেড়ে দেব না। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই থুতু নিক্ষেপ যার মুখে করা হয়েছে, সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাগটা দ্বিগুণ হয়ে গেছে। হাতে তরবারি ছিল, তার ডান হাতে মেরে দিয়েছে, হাতটা চোটে পড়ে গেল। খোবায়েব মুসকে হাসে, বাম হাতে মারা হলো, খোবায়েব চিৎকার মেরে হাসে। সবাই বলছে, খোবায়েব রে, তোর একটা করে অঙ্গ কেটে দেই, তুই চোরে হাসিস কেন? খোবায়েব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো আমাকে একটা করে দেখায় দিতেছে। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতেন, হঠাৎ করে কথা থেমে দিয়ে আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাতটা উঁচু করে আমার নবীজি বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। নবীজির চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, আজকে আমরা 5 মাস গত হতে চলে খোবায়েবকে দেখি না, খোবায়েবের কি হয়েছে বলুন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দার ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা করা হবে। আমার ভাইরা, যুগে যুগে যারা আল্লাহর পছন্দের গোলাম ছিলেন, মারিয়ামের কথা চিন্তা করে দেখেন, এরপরে ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন। জাকারিয়া আলাইহিস সালামের তো কোনো দোষ ছিল না, করাত দিয়ে চিরে 2 টুকরা করা হলো কেন? মারিয়ামের পেটে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আদমের যেমন বাপ মা নাই, ঈসা আলাইহিস সালামের তেমনই বাপ নাই, মা আছে। যে আল্লাহ বাপ মা ছাড়া আদম বানাতে পারেন, সে আল্লাহ কি ঈসাকে বাপ ছাড়া বানাতে পারেন না? পারেন। কিন্তু সেই সময়ের লোকেরা বিশ্বাস করলো না। কি করলো? মারিয়ামের মতো একজন নারী, যে মারিয়াম, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তোমার সামনে যে অসময়ে ফলমূলগুলো দেখতেছে, এই ফলমূলগুলো তোমাকে কে দিল?
قالت هو من عند الله হে আমার খালু এই ফলমূলগুলো আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। যে মারিয়ামকে দুনিয়াতে বসে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ান সেই মহিলার দামটা কত, সেই মারিয়ামকে পর্যন্ত বিশ্বাস না করে জিনার মামলা দিয়া জিনার অভিযুক্ত করে রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দিল। অভিযোগটা হলো জাকারিয়া তার ঘরে যাওয়া আসা করতো, তার দায়িত্বে ছিল। মারিয়ামের পেটের সন্তান আসার পিছনে সম্পূর্ণ দায়ী জিনার কাজ করেছে জাকারিয়া। আল্লাহর নবীরা যদি জিনার মামলা খায়, এখনো জিনার মামলা হওয়ার সম্ভাবনা আছে না? না, এটাই তো স্বাভাবিক, ঠিক কি না? ধর্ষণের সেঞ্চুরি করে, আছে না নাই? শাস্তি হলো দুষ্ট ছেলে এগুলো করতে নেই, এটাই হলো তার শাস্তি। এক মাকে তো শীত যায় না, দিন ঘুরে আসে না। ফেরাউন তো 1600 বছর চালাইছিল, খুব দাপট ছিল, কিন্তু টিকতে পেরেছে? টিকতে পেরেছে? নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু টিকতে পেরেছে নমরুদ? টিকতে পেরেছে? নমরুদরা টেকে নাই, ফেরাউনরা টেকে নাই, আবু জেহেলরা টেকে নাই। পৃথিবীর যারা নব্য ফেরাউন সেজেছে, পৃথিবীর যারা দেশে দেশে নব্য নমরুদ সেজেছে, তারাও টিকবে না ঈমানের কাছে। সেই ঈমানের বলে বলিয়ান হয়ে মাঠে কাজ করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর পুঁজি হলো ঈমান। এক নম্বর পুঁজি কি? ঈমান। ঈমান আছে, পুঁজি ঠিক আছে। ঈমান নাই, পুঁজি নাই। পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? জান্নাত কি কোন মুরিদ হলেই জান্নাত পাওয়া যায়? অনেক মুরিদের কিন্তু এরকম চিন্তা, আমি তো পিসবের মুরিদ হয়ে আছি, মাঝে মাঝে একটা গুরু পাঠাই, যারা গুরু পাঠায় তার আরেক বলদ, যারা ছাগল পাঠায় তার আরেক রাম ছাগল। নিজের বাপ মার খেদমত করো, অনেক উপকার পাওয়া। আমার দেশে মানুষগুলো বোকা, ঈমান বেঁচে খায়, ঈমান থাকে না বোকামির কারণে। এই জন্য বোকার জন্য জান্নাতও নাই। আল্লাহ তাআলা কি আমাদেরকে বোকা থাকতে বলেছেন না বুদ্ধিমান হতে বলেছেন? প্রথম কথাই হলো ইকরা, পড়ো, বোকা থেকো না, শিখো, জানো। মূর্খের জন্য, বোকার জন্য, অজানা লোকের জন্য জান্নাত নাই। জান্নাতে যেতে হবে, জান্নাত পাবে হলো শিক্ষিত মানুষ। আবার ভাইবেন না যে মাস্টার্স ডিগ্রি লাগবে, তা না। কামিল পাশও লাগবে না, দাওরা হাদিস লাগবে না, পিএইচডি লাগবে না। লাগবে হলো এক নাম্বার ডিগ্রি, হলো ঈমানের ডিগ্রি। আদম ছিলেন কৃষক। আদম কি ছিলেন? কৃষক। ভয় পাইেন না, হুজুর আপনি তো পড়াশোনা করছেন, তো আপনি দেখ না, মাস্টার্স ডিগ্রি কোনো শর্ত নয়। আবু বকর কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, ওমর ফারুক কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, তারা পড়েছেন আমার নবীর ইউনিভার্সিটিতে। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল যে ছাত্র বের করেছেন, আমার রাসূল যে ছাত্রগুলো উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো কি একটা ছাত্রকে বের করতে পারবে? ওমরের মতো একটা ছাত্র বের করতে পারবে? আলীর মতো পারবে? ওসমানের মতো পারবে? কি ছাত্র তারা ছিলেন! কোরআনের ছাত্র। কিসের ছাত্র? আমার কিসের ছাত্র হব? মানে কিসের ছাত্র হব? কোরআনের ছাত্র হব। কি জীবন তারা গড়লেন! ওমরে ফারুক তো আগে ভালো ছিলেন না, খুব বদমেজাজি ছিলেন তিনি। প্রচন্ড ক্ষিপ্র মেজাজি না হলে রাসূলকে মারার জন্য আবু জেহেল অফার দেয়, কেউ রাজি হয় না। রাজি হয়েছিল কে? ওমর কয় যে আমি মারবো। আল্লাহকে তুই আয়, তোরে সাইজ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাকে সাইজ করে দিচ্ছি, আসো। ওমরে ফারুক জাহেলি যুগেও শ্রেষ্ঠ ছিলেন। খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ওই সময় মদ পানির চাইতে বেশি পাওয়া যেত। মদ কি পানির চাইতে বেশি অ্যাভেলেবেল ছিল। সেই যুগেও ওমরে ফারুক কোনোদিন মদের বোতল হাতে নেননি। সেই যুগে আবু বকর কখনো মদের বোতল হাতে নেননি। সেই যুগে আবু বকর ওমর কখনো নারীর কাছে যান না।
জেনার কাজে যান নাই। যারা জাহেলি যুগেও শ্রেষ্ঠ, মানে চারিত্রিক দিক থেকে, কিসের দিক থেকে? অনেক হিন্দু লোকও কিন্তু আছে মিথ্যা কথা কয় না, আছে না? আছে না? তো তারা তো ইসলাম মানে না, দিন মানে না, কিন্তু মিথ্যা কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না, এরকম লোক আছে না? এটা স্বভাবগত দিক, ন্যাচারাল কিছু স্বভাবগত কিছু লোক ভালো আছে, আছে না? নাই? এটা বংশের কিছু ধারা থাকে। সম্মানিত ভাইয়েরা, সেই ওমর কি ছাত্র হলেন, রাসূলকে মারতে যাবেন, কিন্তু বোনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনলেন। কান দিয়ে যখন এই আয়াতগুলো গেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমর মোমের মতো গলে গেলেন। মূর্খ না শিক্ষিত? বলেন 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 বলেন। শিক্ষিত, মোমের মতো গলে গেলেন। আমি কি শুনতেছি এটা? আমি তো আজীব কোরআন শুনলাম, দিলটা নরম হয়ে গেছে। বোনকে বলতেছে, তুই কি পড়লি রে, আমারে দে। কি পাইছিস তুই? এটা তো আমি দুনিয়াতে কোথাও শুনি নাই। কোরআনের পাতা যখন তার হাতে দেওয়া হলো, রাগ কমে নাই। বোন বলতেছে, শোনো ভাই, তোমার রাগ তো খুব বেশি, গোসল করো। গোসল করলে রাগ কমে। গোসল করলে কি হয়? রাগ কমে। এটা না পাকি না, তাকে এই যে একটা বর্ণনা পাওয়া যায়, এটা না। মানুষের যখন খুব প্রচন্ড রাগ উঠবে, দাঁড়িয়ে থাকলে বসে যাবে। বসেও যদি রাগ না কমে, আস্তে করে তার পাশে যদি কেউ থাকে তাকে সহায় দেবে। এতেও যদি কাম না হয়, গোসল কর যা। কি কথা কি বুঝতেছেন? গোসল কর। তো গোসল করে ঠান্ডা বানালেন বোন, খাত্তাবের মেয়ে। বলতেছে, তোমার দেহে যার রক্ত, আমার দেহ তার রক্ত। তুমি খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। আমি যে দিন গ্রহণ করেছি, আমার পিঠায় পিঠা মেরে ফেললো, আমি আল্লাহর দিন ইসলাম ছাড়বো না। ওমর ভাবতেছে, আমার বোন হয়ে আমার সম্পর্ক ছাড়তে চায়, অবশ্যই এর মধ্যে কিছু রহস্য আছে। কোরআন পড়েই তার দিলটা ঘুরে গেছে। তরবারি ঠিকই আছে, রাসূলের দরবারের দিকে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর বলছেন, হুজুর কাম সারছে, পাগলা আসতেছে। ওমর যেদিকে যাবে একদম মেসাকার, আমরা প্রস্তুতি নিয়ে নিলাম। রাসূল বলছেন, আবু বকর, গত রাতে আমি 2 ওমরের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা খাত্তাবের ছেলে ওমরকে দিনের জন্য কবুল করে নিয়েছেন। ওমরকে আসতে দাও। ওমর আসতেছে, নবীর পায়ের কাছে তরবারি রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনাকে মারতে এসেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে পৃথিবীর কোনো শক্তি দিয়ে নয়, কোরআন দিয়ে। এই জন্য এই আলোর দরকার আছে না নাই? আমরা এই আলোকে ধারণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার ঈমানের আলো জেগে থাকবে। ঈমানের আলো কি জেগে থাকবে? কি দিয়া? কোরআনের আলো দিয়ে। এই আলোটাকে আমরা লালন করব, ঈমানটাকে আমরা যত্ন করব। মানুষের দেহের যেমন যত্ন করতে হয়, সন্ধ্যার পরে শীতকালে গোসল দিলে কি হতে পারে? ঠান্ডা লাগতে পারে। সন্ধ্যার পরে আপনি গোসল করবেন, ডাক্তার বলবেন না, সূর্য ওঠার আগে আপনি গোসলটা দিয়ে নেবেন, ঠান্ডা লেগে যাবে। তাছাড়া সন্ধ্যার পরে যদি আপনি বরফ খান শীতকালে, তাহলে আপনার ঠান্ডা লেগে যাবে। যেমন দেহের জন্য যত্ন নিতে হয়, ঠিক তেমনই ঈমানের কিছু যত্ন আছে না নাই? আমি 1 নাম্বার পয়েন্টে কিন্তু শেষ করতে পারি না। ঈমানের কিছু যত্ন আছে। ঈমানটা যেন ক্যান্সার আক্রান্ত না হয়, ঈমানের যেন কোনো রোগ না হয়, সেই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। ঈমানের 1 নাম্বার রোগ হলো শিরিক। যদি ঈমানের মধ্যে ঢুকে যায়, আজকের সমাজে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শিরিকের দ্বারা আচ্ছাদন হলে পরে তার ঈমানটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। শিরিক ঈমানকে খেয়ে শেষ করে ফেলে। শিরকের কাছে যাওয়া যাবে না, শিরক বিদআতের ধারে পাশেও যাওয়া যাবে না। সবচেয়ে বড় শিরিক হলো যারা এই দুনিয়াতে আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানে। এই দুনিয়াতে যারা আল্লাহর আইনকে না মেনে, যারা দুনিয়ার আইনকে মানে, সবচাইতে বড় শিরক এটা। এটা মনে হয় দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা মামলা হবে। কি হবে? ভয় খাচ্ছেন না কেন? এই মামলা কিন্তু দুনিয়াতে না, আখিরাতে মামলা হবে। বসেন। আমি জানি আসরের সময় আজান দিলে অনেকের বাজার টাজার থাকে, অনেকের ব্যস্ততা থাকে। আমাকে সময় দেওয়া যাবে কি আর কিছুক্ষণ? একটু বসেন, একটু বসেন না। 2-1 জন করে ওঠে অবশ্য, কিন্তু ওঠে 3 জন আর আসে হলো 100 জন। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, বলি আলহামদুলিল্লাহ। যে যোগ দিয়েছেন অনেকে, অনেকের হয়তো একটু হাজত থাকতে পারে, তবে না, ওঠাটা এটা খুবই খেলাফ কাজ। বসুন, মাঝখানে থেকে কেউ উঠবেন না। এটা
কোরআনের মজলিসের শানের বড় খেলাফ। একটু বসো। একটা মামলা হবে আখিরাতে, সেই মামলার বাদী আসে না, আসামি আছে না, তো ওই মামলার একটা বাদী হবেন। সেই মামলার বাদী হবেন কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই মামলার যদি কেউ আসামি হয়, জামিন আছে? তাহলে আসামি আমরা কি হব? তাহলে 4টা কাজ আমরা করে শিখে যাই। 4 শ্রেণীকে আল্লাহ তাআলা মামলা দিবেন, সেই মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদালতে আখিরাতে আল্লাহ তাআলা তার রাসূল বাদী হয়ে আল্লাহর দরবারে তিনি মামলা দিবেন, মামলা ঠুকায়া দিবেন। আমরা তো সারা জীবন শুনেছি দয়ার নবী, আমরা সবাই শুনেছি দয়ার সাগর আমার রাসূল, সবাইকে তিনি ভালোবেসেছেন, কিন্তু রাসূল মামলাও যে দিবেন এই কথা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই বুঝতে চাই না। রাসূল আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ভালো কথা, কিন্তু আমার নবীজি মুনাফিকদের জন্য দোয়া করেছিলেন একবার, কিন্তু সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন নাই। প্রেক্ষাপট আপনাদের জানা আছে কিনা জানি না, একটু জেনে নেন একটু মনে করার জন্য। আমার নবীজির সঙ্গে সবচাইতে বেশি শত্রুতা করেছে কাফের মুশরিকরা, মুনাফিক। বলেন কারা? আজকের সমাজে সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করছে কাফের মুশরিকরা, মুনাফিক। মুনাফিকদের অত্যাচারটা বেশি। আমার নবীজির জীবন দশায় একজন মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, সব কিছু করতো, চেহারাও সুন্দর ছিল, তার ছেলে একজন ভালো সাহাবীও ছিলেন, কিন্তু আমার নবীর সঙ্গে সারা জীবন সে মুনাফিকি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ পড়েছে, কিন্তু যুদ্ধ লাগানোর জন্য বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ সব ইন্ধন জোগাইছে এই মুনাফিক। এই মুনাফিক যখন নবীজির জীবদ্দশায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার ছেলে একজন সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মুনাফিক ছিল, আমি নিজেও জানি, কিন্তু আমার তো পাপ হয় হুজুর, দেখুন তো আমার বাবার জন্য আপনি কিছু করতে পারেন নাকি, জানাজা একটু যান যদি। রাসূল খুব দয়ালু ছিলেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি আমাকে যখন বলে ফেলেছো যাও তোমার বাবার জানাজা, আমি যাব। হুজুর বরকতের জন্য আমি আপনার কাছে একটা জিনিস চাবো, কি দেখুন তো আপনার গায়ের একটা জুব্বা দেওয়া যায় নাকি, সেই জুব্বাটা আমার আব্বাকে পরায় দেব, কাফনের কাপড় হিসেবে পরায় দেব। রাসূল জুব্বাও দিয়ে দিলেন, জানাজাও হাজির হয়ে গেলেন। জানাজা নামাজ পড়াবেন, পিছন থেকে জুব্বার কাপড় টানতেছেন। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি করছেন? আপনি একজন মুনাফিকের জানাজা পড়াচ্ছেন। রাসূল বললেন, ও ওমর, আমাকে বাধা দিও না, আমি আজকে কাপড়টা এই জন্য দিয়েছি কারণ আমার চাচা আব্বাসকে এই মুনাফিক কাপড় দিয়েছিল, তার বদলা দিলাম। আমার সাহাবী, ওর ছেলে আমার সাহাবী, আমার সাহাবীর মনের প্রশান্তির জন্য আমি জানাজা এসেছি, আমি জানাজা পড়বো, তুমি আমাকে বাধা দিও না। রাসূল জানাজাটা পড়ায়া দিলেন। রাসূল জানাজা পড়ালেন, নবীজি তার পরনের জুব্বাটা পর্যন্ত তার জন্য দিয়ে দিলেন। কিন্তু জানাজা শেষ হয়ে গেল, আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বার তার জন্য আপনি দোয়া চান, মাফ চান, সে মুনাফিক, আপনি দোয়া করলেও সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে মুনাফিকদের পক্ষে রাসূল দোয়া করেও দোয়া কবুল হয়নি। অতএব মুনাফিক কি থাকা যাবে? আনতে হবে কি? ঈমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও চলে যাবেন। কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, কিন্তু মামলা তো খাওয়া যাবে না আখিরাতে। 4 শ্রেণীর জন্য মামলা হবে। নাম্বার 1, মামলা খাবে তারা যে সকল ব্যক্তি বা নেতা অথবা যে সকল জনগোষ্ঠী, যে সকল নেতা, যে সকল ব্যক্তি যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালায় নাই, তারা খাবে মামলা। নাম্বার 2 হলো যে সকল প্রতিষ্ঠান প্রধান, যে সকল স্কুল প্রধান, প্রতিষ্ঠান প্রধানরা প্রধান চেয়ারের দায়িত্ব পালন করেছে, কিন্তু তাদের ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, তারা মামলা খাবে। নাম্বার 3 হলো যে সকল পিতামাতা তার সন্তানদেরকে কোরআন শেখায় নাই, তারাও মামলা খাবে। যে সকল মানুষ নিজে স্বেচ্ছায় কোরআন শেখে নাই, অনুসরণ করে নাই, তারাও মামলা খাবে। আয়াতটা শুনে নেন, বাড়িতে দেখে নেবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালার রাসূল ইয়া রাব
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই কওমের লোকেরা এরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটাকে ব্যবহার করে নাই। কোরআনে মদের কথা আসছে, মদের ব্যাপারে কথা বলে নাই। কোরআনে জেনার কথা আসছে, জেনার কোন আইন সমাজে বাস্তবায়ন করে নাই। আল্লাহ রাসূল যখন এরকম করে আল্লাহর আদালতে যখন অভিযোগ করবেন, সেই সময় ওই বাদীর যে মামলা হবে, ওই জামিন হবে না, তাকে সোজা উপর করে জাহান্নামে ঢুকানো হবে। এই জন্য মামলা থেকে বাঁচার দরকার আছে না নাই? দুনিয়ার মামলা না আখিরাতের মামলা? আখিরাতের মামলা। আমার বন্ধুগণ, এই জন্য এক নম্বর পুঁজি হলো ঈমানটা আমরা ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত চান? জান্নাতটা কি? ওযু করে আসবেন। আচ্ছা, আমি ওযুর জন্য সময়, আচ্ছা আপনি বসেন, ওযুর সুযোগ দেওয়া হবে সবাই। না পারবেন, বসেন, আপনি সভাপতি, বসেন। অনেকেরই তো ওযু নাই। ও ইস্তেঞ্জার সময়, তাহলে যান, আসেন, ঘুরে আসেন। ওযুর ব্যবস্থা করা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওযু ছাড়া কি নামাজ হয়? ওযু হবে ইনশাআল্লাহ, সময় আছে। আমি চেয়ে নিচ্ছি সময়, একটু জোর করে আমি আলোচনা, রাগ করতেছেন না? তবে দোয়া করে দেব। আচ্ছা, একটু থাকেন সম্মানিত ভাইয়েরা। তাহলে জান্নাতটা যদি পেতে চাই, দেখেন জান্নাতের জন্য কি তাড়াহুড়ো করেছেন সাহাবীরা। দেখেন একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়লো। এক সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। বলেন তো কি সাহাবীর নাম? আবু দাহদাহ, এক সাহাবী। এই সাহাবী মদিনার তার 600 খেজুর বাগান সহ একটা বিশাল একটা বাড়ি ছিল, রয়্যাল প্যালেস, বিশাল বড় বাড়ি। এ ওঠে কেন ভাই? এই যে বসে, সকাল 10টায় এসেছে। আল্লাহ, দুপুরে খাওয়াইছে আপনাদের? কমিটি আসামি? এই ঠিক কিসের? বসেন, বসেন, একটু বসেন। আর একটু কষ্ট দেব, আর একটু কষ্ট দেব আপনাদের। আমি 4টা পয়েন্ট শিখে 4টা পয়েন্ট দিয়ে যাই, একটু বসেন। তো আবু দাহদাহ এই সাহাবীর নাম। তার বাগানে কয়টা খেজুর? 600 খেজুর গাছ। ঠিক মাঝখানে খুব আকর্ষণীয় করে তার একটা বিশাল বাড়ি, রয়্যাল প্যালেস, অনেক বড় বাড়ি। এইদিকে আবু লুবাবা নামে এক ব্যক্তি, তার একটা খেজুর গাছ এতিমের বাগানের মধ্যে ঢুকে গেছে। এতিম তার বাগানটা প্রাচীর দিয়ে ঘেরা দেবে, কিন্তু ঘেরা দিতে দিচ্ছে না এই আবু লুবাবা নামের এই ব্যক্তিটা। এতিম লোকটা রাসূলের কাছে গিয়ে বলছে, এতিম ছেলেটা গিয়ে বলছে, হুজুর আমার এই বাগানটা একটু বেড়া দেওয়া দরকার, কিন্তু এই গাছটা আমার হলে খুব ভালো হয়। রাসূল বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে যাও আবু লুবাবার কাছে। রাসূল বললেন, ও আবু লুবাবা, এটা এতিম ছেলে, ওর জন্য কিছু করা যায় কি? তুমি যদি একটা খেজুর তাকে দান করে, একটা খেজুর গাছ, আমি তোমাকে ওয়াদা করছি আল্লাহ তোমাকে বিশাল বড় জান্নাত দিয়ে দিবেন। কার উপকার করার জন্য? বলেন, কার উপকার করার জন্য? আজকে এতিমের উপকার করো না, বাঁশ দেয়, আরো মেরে খান, ঠিক কিনা? কারণ ওর তো বাপই নাই, ধর, শেষ। অথচ এতিমের মাথায় হাত বুলালে চুলে চুলে সোয়াব। জোরে করে সুবহানাল্লাহ। আর ডাবল করে দিতে বলা হয়েছে। এতিমের যে দাদা থাকবে, এতিমের যে নানা থাকবে, এতিমের যে চাচা থাকবে, তাদেরকে ইহসানের কথা বলা হয়েছে। যা পাবে তার চাইতে বেশি দে। আল্লাহু আকবার বলেন। বরঞ্চ ফাঁকি দিয়ে আরো লিখে নেয়। রাসূল এই কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলতেছে, হুজুর আমি এটা মানবো না। কপালটা কি ভালো না পোড়া? ও জান্নাতও নেবে না, ওই খেজুর গাছ নেবে। এরকম লোক এখনো আছে না নাই? 10 টাকা দিয়ে জান্নাত বেচে, আছে না নাই? আছে। হুজুর আমি এটা দেব না, আমার খেজুর গাছ আমি চাই। রাসূল কি বলবেন? কিচ্ছু বললেন না, একদম আশ্চর্য হলেন। জান্নাত চাইলো না,
কিচ্ছু বললেন না। এই কথাটা আবু দাহদাহ এই সাহাবীর কানে চলে গেছে। দৌড় মেরে এসে বলছেন, হুজুর ওই খেজুর গাছ তো আমার না, আমার হলে আমি দিতাম। তো যদি হুজুর একটু ঘুরে পেঁচে যদি খেজুর গাছটা আমি কিনে নেই, আমি যদি কিনে নিয়ে দেই তাহলে কি আমি জান্নাত পাবো? অবশ্যই পাবা। লুবাবাকে বলতেছে আবু দাহদাহ যে, লুবাবা তুমি কি আমাকে খেজুর গাছটা দিবা, আমি তোমাকে আরো কিছু টাকা পয়সা দেবো, এই দেবো ওই দেবো। কিচ্ছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত বললেন, তুমি কি আমার 600 গাছ সহ, মাঝখানের বাড়ি আছে, বাড়ি সহ বিশাল বাগান, বাড়ি সহ আমি তোমাকে দেবো, একটা খেজুর গাছের বিনিময়ে দিবা? আবু লুবাবাকে তুমি এত বোকা? আবু দাহদাহ বলে, আমি দুনিয়ার বোকা। আল্লাহু আকবার বলবেন না? দিবা? ঠিক আছে দেব। একটা খেজুর গাছ নিলেন, 600 খেজুর গাছ দিয়ে দিলেন, বাড়িটাও দিয়ে দিলেন। সুন্দর করে তিমির হাতে এটা হস্তান্তর করে দিয়া নিজের বিক্রি করা বাড়িটার ভিতরে ঢুকলেন না, মেইন ফটকের দরজার সামনে দাঁড়িয়ে সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা বাড়ির ভিতরে যা কিছু আছে তা সব নিয়ে, মাল সামানা নিয়ে তোমরা চলে আসো, তোমার মাকে নিয়ে চলে আসো, আজকে বড় বাজার করে ফেলেছি। কিসের বাজার? কিসের বাজার? বড় বাজার হয়ে গেছে আজকে আমার। জান্নাত আমার না হয়ে গেছে। রাসূল এতিমের পাশে দাঁড়ানোর জন্য একটা অফার দিয়েছিলেন, সে অফার অনেকে প্রত্যাখ্যান করেছে, আমি অফারটা লুফে নিয়েছি। এই জন্য এতিমদের গুরুত্ব কম না বেশি? বান্দার কোনো হক কখনো নষ্ট করবেন না। যে লোকটা বান্দার হক নষ্ট করবে না সে জান্নাত যাবেই। মেয়ের হক নষ্ট করবেন না। এমন কিছু চালাক বাপ আছে, মেয়েদেরকে না দিতে গিয়ে জীবদ্দশায় মেয়ের অংশ শুধু ছেলেকেই দেয় না, ছেলের পোতাকেও দেয়। আছে না নাই? ছেলের নাতনিকে না দিয়া পোতাকে দিয়ে দেয়, নাতিকে দিয়ে দেয়, যেন মেয়েরা ঠকে যায়। আপনি যে চালাকিটা করে গেলেন, আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত হয়ে আছে। আমার অনেকে আছে ভাই হয়ে বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এক যুগ চলে যায়, বোন সম্পদ পাবে বুঝায় দেয় না, বোনের অংশে ধান লাগায়, ধান খায়। পেয়ারা গাছ লাগায়, পেয়ারা বিক্রি করে কেজিতে 50 টাকা। তুমি যে তোমার বোনের সম্পত্তিতে পেয়ারা গাছ লাগায়া পেয়ারা বিক্রি করে খাচ্ছ, তোমার পেটে তুমি হালাল ঢুকাচ্ছ না, তুমি হারাম ঢুকাচ্ছ, হারাম ঢুকায় নিচ্ছ। আমার মায়ের এই ওয়াজগুলো শুনে খুব খুশি, হুজুর ভালো কিছু করে কন। আমার ভাইরা ওখানে বসে আছে, হয়তো একটু গোড়ায় হাত দিলাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হবে রে ভাই। এক যুগ চলে গেছে, বোনকে বুঝায় দেয় না, মাঝে মাঝে চালাকি করে বোনকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, পাশে বসায় বড় বোন ছোট বোন সব বোনকে হাজির করে বলে, বোন রাগ করিস না, তোরা বোন হিসেবে অংশ পাবি, কিন্তু অংশ দেওয়া দরকার, কিন্তু আমরা দিতে চাচ্ছি না বোন, আমি তো তোরই ভাই। এরকম আছে না নাই? আমরা তো তোমারই ভাই, আমরা দিতে চাচ্ছি না, তোমার সংসার হয়ে গেছে। বোন শোনো, একটা কথা বলি, কি সুন্দর করে বলে, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কিসের থেকে? শয়তান থেকে ওয়াজ। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা সবার হক আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এগুলো কি ইমানের অংশ নয়? এগুলো ইমানের অংশ। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হলো স্যাক্রিফাইস করবে যারা। এখানে হিজরতের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, হিজরতের অনেক বড় লম্বা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো চূড়ান্তভাবে আল্লাহকে খুশি করার জন্য দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, এটা একটা হিজরত। আবার সমস্ত হারামকে বর্জন করাও হিজরত। আল্লাহু আকবার। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, এটাও একটা হিজরতের অংশ। হিজরত যারা করবে। নাম্বার 3, জিহাদ যারা করবে। কি করবে বলে? জিহাদ যারা করবে। এই 3টা কাজ, এবং সাথে ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, এবং যারা জিহাদ করবে, যারা তাদেরকে যারা সাহায্য করবে অর্থ দিয়া, মানসিকভাবে যারা সাহায্য করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে আমার দফতর থেকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি সবাই করতে রাজি আছেন? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোন আছে না নাই? মোবাইল হাতে হাতে দিয়ে দিবেন, দিয়ে দিবেন না?
গত 4-5 দিন আগে আমার চুয়াডাঙ্গা মাহফিল ছিল। তো চুয়াডাঙ্গার মাহফিল আমি করবো রাত 10টায় আমার বয়ান। তো আমি এশার নামাজ পড়ে আমাকে কমিটি খাওয়াতে বসালো, খাইতে বসলাম। হঠাৎ করে সামনে আমার এক মুসলিম ভাই আমাকে বললেন, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি তো, আমার জন্মস্থান হলো উত্তরবঙ্গ, বগুড়া। তো আমি বললাম যে তো আপনি প্রশ্ন করেন এমন করে হঠাৎ করে, কি ব্যাপার? আমি থাকি তো ঢাকায়, জন্ম বাই বর্ণ আমি বগুড়া। তো হুজুর আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়েছি ঠাকুরগা। বললাম যে এত দূরে ঠাকুরগা, আমার বাড়ি থেকেও তো 200 কিলোমিটার, এত দূরে চুয়াডাঙ্গার মানুষ বিয়ে দিলেন আপনার মেয়েকে? ঘটককে? হুজুর মোবাইল। ঘটক কি? তাহলে মোবাইলের অপর নাম কি? আস্তে, মোবাইলের অপর নাম কি? শিশুর হাতে যদি চাকু দিয়ে আর একটা পেয়ারা দিয়ে বলেন বাবা পেয়ারাটা কেটে খাও, তো শিশু কি পেয়ারা কাটিবে না হাত কাটিবে? কি কাটবে? হাত কাটবে। ওর তো পেয়ারা ধরার আর চাকু ধরার তো সেই হাতের ভিতরে সেই দক্ষতা এখনো আসে নাই। ঠিক তেমনি মোবাইল পরিচালনা করার যোগ্যতা যখন না আসবে ততক্ষণ পর্যন্ত মোবাইল ব্যবহার করা যাবে না। শেষ হয়ে গেছে সব। কত প্রবাসী তার বউ হারাইছে আল্লাহ জানে। বুঝে নেন, গ্রামারে মেরে দিছে। কিন্তু কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কত প্রবাসী যে তার বউ হারাইছে এই মোবাইলের কারণে। প্রবাসী বিদেশে থাকে, বউটাকে দেখতে মন চাই, মাঝে মাঝে মোবাইল দিছে। এই মোবাইলে আবার বউ স্বামী কথা বলতে বলতে হঠাৎ করে কোন শয়তান ইনবক্সে ঢুকছে, ইনবক্সে ঢুকে সালাম দিয়ে ঢুকে কথা বলতেছে। কথা বলতে বলতে কিছু বদমাইশ আছে না নাই? অন্যের বউ নিজে চিন্তাই করে নিয়ে চলে যায়, আছে না নাই? আল্লাহ বলছে তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো সেই নারীকে যার স্বামী নাই। আর আজকের কিছু বখাটে আছে যার স্বামী আছে ওই জায়গাতে গুদাগুদি করে, আছে না নাই? এগুলো করো না। যুবকরা, আমি তোমাদেরকে 3টা আমল শিখাই দেব, রিজিক তোমার ডাবল হয়ে যাবে। শুনবা যুবকরা, শুনবা? আগ্রহ আছে? আছে আগ্রহ? 1 নম্বর হলো তাড়াতাড়ি বিয়ে করো। হ্যাঁ, আমি বিপদে ফেলে দিলাম নাকি? আমি কি বিপদে ফেলাই দিলাম? বিয়ে করলে কি ঈমান মরে যায় না, তাজা হয়? বউ হলো ঈমানের পাহারাদার। বউটাকে সাথে নিয়ে ঘুরবেন, কোনো ফিতনা হবে না, ও দারোগা। বউর সাথে থাকবে তো ক্ষমতা নাই আপনার চোখ অন্য কোনো মহিলার দিকে আপনি রাখবেন যদি তাকান। আর যদি এটা যদি আপনার স্ত্রীর নজরে যায় সেই সময় কিছু বলবে না। সন্ধ্যার সময় বাড়িতে ঢুকছেন, ও তো মনে মনে তো নিয়েই আছে। যখন বলবেন সুইটি 1 গ্লাস পানি দাও, তো তোমার সুইটি। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, তো বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউটার সাথে নিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে বলবো, একটা আমল আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি, একটা আমল করবেন, 1 আমলে জান্নাতে চলে যাবেন। একটা আমল আপনিও শিখে নেন, সেটা হলো দিনের বেলা তো আর সময় যা পেয়েছি, পর্যাপ্ত সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কথাই হয়ে গেছে। একসঙ্গে আমরা দোয়া করব। তো যতটুকু পারা যায় আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি। মেয়েদের জন্য একটা আমল হলো, আপনি 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সঙ্গে দেখা বা কথা প্রয়োজন হলে বলবেন, আর প্রয়োজনেও পর্দা ছাড়া দেখা করা যাবে। আস্তে কোন যাবে। এই বিষয়ে যদি আপনি শক্ত থাকতে পারেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েদের ক্ষেত্রে 14 জন। কয়জন? পুরুষের ক্ষেত্রে কয়জন? 14 জন। শোনেন, একদম হাতের কড়া কড়া গুণে মুখস্থ করে নেন। 1 নাম্বার, মেয়েদের ক্ষেত্রে বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কয়জন হলো? 14 জন। এটা হলো মেয়েদের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ,
ছেলে বউ, এই 14 জন পুরুষের, এই 14 জন মেয়েদের যদি আমরা এই 14 জন ছাড়া যদি বাকি দুনিয়ার সবার সাথে যদি আমরা পর্দা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে পর্দা করে আল্লাহ তাআলা জান্নাতের পর্দা খুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এটা কি এখন আছে? 14ই ফেব্রুয়ারি গেল যে